ঝিনাইদহে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান 2025। অধিকার আদায়ে আমরা সবাই একসাথে এই স্লোগানে 26শে জানুয়ারি ঝিনাইদহে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন ফারিয়ার নবগঠিত জেলা শাখার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফারিয়া জেলা শাখার সভাপতি তারেক শাহরিয়ার শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুব দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আসিফ মাহমুদ ও হুমায়ুন কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন আহমেদ, সহসভাপতি মোহাম্মদ সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি ও মোহাম্মদ মশিউর, দপ্তর সম্পাদক মোহাম্মদ রশিদুল ইসলাম, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মাসুম, প্রচার সম্পাদক মোহাম্মদ আসাদ খান সহ অন্যান্যরা। সে সময় মোহাম্মদ তারেক শাহরিয়ার শোভনকে সভাপতি ও মোহাম্মদ স্বপন আহমেদকে সাধারণ সম্পাদক করে 27 সদস্য বিশিষ্ট বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন ফারিয়ার ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন করা হয়। যারা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ যারা আছে, ওষুধ প্রতিনিধি আছে, নতুন একটা পরিবেশে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন গড়ে তুলেছেন, তাতে তাদের সুযোগ সুবিধাগুলো তারা পায়, তাতে তাদের মানে যে সমস্ত অধিকার, কারণ সবাই বেশিরভাগই চাকরি করে সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু যদি তারা একত্রিত না থাকে তাহলে দেখা যায় যে স্বেচ্ছাচারিতা আমরা পরিলক্ষণ করি। স্বেচ্ছাচারিতা কিরকম, তো যখন তখন বদলি হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে যে কারো কেউ অসুস্থ হলো, আশপাশ বিভিন্ন জেলায় ওষুধের একটা পার্সেন্টেজ ছাড়ে, তো এইখানে আমাদের ঝিনাইদহ জেলায় এটা একটা বড় ব্যাপকভাবে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে ওষুধের একটা বিরাট সিন্ডিকেট। তো আসলে সবকিছুই আছে কম আর বেশি। তো আমরা এই ভাইদের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে দাবি জানাতে চাই যে ওষুধ সেক্টরটা একটা মানুষের স্বাস্থ্য সেবা, এই স্বাস্থ্যটা নিশ্চিত করতে হবে। সুতরাং যারা আছেন ঊর্ধ্বতন তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে কিছুটা পার্সেন্টেজ যেন ছেড়ে ওষুধটা বিক্রি করে। সকল কর্মই মহৎ। ওষুধ কোম্পানির চাকরি করি আর যেটাই করি সেটা আমাদের সকলের মন দিয়ে করতে হবে। আর ঝিনাইদহ জেলা ফারিয়ার যেহেতু আগের কমিটি বিলুপ্ত করে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, সেহেতু এই কমিটির সভাপতি হিসেবে আমি আপনাদের এটুকু আশ্বাস প্রদান করতে পারি, আপনারা যারা আছেন আমার সহকর্মী বৃন্দ, আপনাদের যে কোনো সমস্যায় আমি সর্বদা আপনাদের পাশে থাকবো। যে কোনো সমস্যা হলে কোনো সংকোচ না করে আপনারা সবাই আমার ফোন নাম্বার রাখবেন, আমার কাছে বলবেন, আমার সাধ্যমতো আমি সেটা করার চেষ্টা করব। আমি যদি নিজে করতে না পারি, আমারও রাজনৈতিক অভিভাবক আছে, বড় ভাই ভাগার আছে, তাদের কাছে বলবো, তাদের মাধ্যমে সেটা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা একটা অ্যাসোসিয়েশন এটা করেছেন, নিঃসন্দেহে একটা ভালো দিক। বিশেষ করে বাংলা কথা যারা রিপ্রেজেন্টেটিভ, বাংলা ভাষা এর সাথে যারা সংযুক্ত আছে, আসলে এদের বিগত দিনের চলার গতি, অভিজ্ঞতা, সম্মুখ ভাগ থেকে দেখার সৌভাগ্য আমার বিভিন্ন কায়দায় রয়েছে। তার কারণ বাংলাদেশে বিশেষ করে ফ্যাসিবাদী সরকার থাকার কারণে যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার সহ সুশিক্ষায় শিক্ষিত হয়েও বিভিন্ন লেবাস রাজনৈতিক পরিচয় থাকার কারণে যারা চাকরি পায়নি, এক কথায় বেকারত্ব বোঝানোর জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে এই পেশাটাই আপনারা সর্বপ্রথম বেছে নিয়েছেন। অথচ সবচেয়ে দুঃখজনক হলো সত্য, আপনাদের কষ্টটা সব থেকে বেশি। আমরা লক্ষ্য করেছি যে আপনাদের একটা কোম্পানির অন্তর্গত আছে, সেই কোম্পানি আপনাদের ওষুধ দেয়, ওষুধের পার্সেন্টেজ বা বিভিন্ন জায়গায় ওষুধ বেশি বিক্রি করতে হবে, এটা প্রথমত কম্পিটিশন রাখতে হবে। সারাদিন ধরে আপনারা এই ঝিনাইদহ শহর সহ হরিণাকুণ্ড, কোটচাঁদপুর, শোলকুপা বা বিভিন্ন জায়গায় আপনারা মার্কেটিং করে আসলেন, দোকানে আপনারা ওষুধ বাকি দিয়ে আসলেন। এক একটা ওষুধের দোকান, আমার নিজের অভিজ্ঞতার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি যে আপনারা ওষুধ আজকে দিয়ে আসলেন, 4 দিন পরে আপনাদের টাকা দেওয়ার কথা, অথচ ওই মালিকের কাছে যখন যান, আমি বিভিন্ন সময় লক্ষ্য করি লাইন দিয়ে 10-15 জন বড় বড় দোকানগুলো তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে।
সেই টাকা শেষ পর্যন্ত কথা হয়তো ওনার 1 মিনিট বলার সুযোগ হয়, বলে হয়তো আপনার দুটো গালাগাল দিয়ে রাত 12টা পর্যন্ত থাকলে তারপরে আপনাকে বিদায় করে দেওয়া হয়তো, বললো যে আবার পরের সপ্তাহে আসিস। এটা আসলে লক্ষণীয় বিষয়। এবং এরা আপনারা আরো বেশি অত্যাচারিত আমি যেটা লক্ষ্য করেছি, বিশেষ করে ডাক্তার সাহেবরা যারা আছেন তাদের কাছে, ডাক্তারের আসলে সিরিমলার লেগে ভালো একটা কোম্পানি হলো সেটা কিন্তু মার্কেট সেল হবে না। বড় বড় ডাক্তার যারা আছে স্বাভাবিকভাবে তাদেরকে উপটোপন সহ বিভিন্ন ভাবে তাদের দরজায় কিন্তু আপনাদের থাকতে আমরা দেখেছি, যে লাইনে যখন আপনারা দাঁড়ান, ডাক্তারদের রুমে যান, এক একজন দেখা যাচ্ছে 20 পিস 30 পিস এরকম ফাইল ওষুধ নিয়ে যে ফেলেন, সাইড শুধু পেলে আর সালাম দিয়ে আপনারা চলে আসেন। কিছু ওষুধ আপনাদের নেয়, কিছু নেয় না, যার যেটা যেটা উপটোপন যেটা সহযোগিতা ভালো হয়। তো এই কারণে আপনাদের কষ্টটা এটা বেশি আসলে। তো এটা ইউনিটি না হলে এর বিকল্প কোনো পথ নেই। আজকে যদি ঝিনাইদহ জেলায় একটা কমিটি হয়েছে, আপনাদের বিভিন্ন কায়দায় বিভিন্ন অত্যাচার যখন হবে, তো স্বাভাবিকভাবে সভাপতি সম্পাদক সহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যদি সমন্বয়কের কাছে যান, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যান, তখন কিন্তু ঐক্যবদ্ধভাবে সেই সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। অত্যাচারের মাত্রাটা কিন্তু কিছুটা হলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে লাঘব হবে। তো আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ, বিশেষ করে এই 17 বছর আন্দোলন সংগ্রাম সহ গত 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরার শাসকের পতন হয়েছে। তো আমরাও ব্যক্তিগতভাবে চাই, যারা সমন্বয়ক সহ আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যারা জড়িত আছি, এই সকল নিবেদিত লোক যারা সুশিক্ষায় শিক্ষিত হবার পরও আপনাদের যে দাবি দাবা বা আপনাদের যে সমস্যাগুলো আছে, আপনারাও যদি পর্যায়ক্রমে সেই সমস্যাগুলো, যে দোকানদারগুলো আপনাদের অত্যাচার নির্যাতন করে সেগুলো আমাদের কাছে যদি বলেন, তো স্বাভাবিকভাবে আমরাও মনে হয় আপনাদের কাঁধে বা আপনাদের সাথে থেকে কম বেশি হলেও সহযোগিতা করতে পারি। আর এখানে যেটা কথা উঠেছে, ওষুধ বাড়ানো কমানোর দায় দায়িত্ব আসলে রিপ্রেজেন্টেটিভ না, এটা কোম্পানি একটা নির্ধারণ করে দেয়। আর যেটা করে স্বাভাবিকভাবে ওষুধ যারা বিক্রেতা